আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পৃথিবীতে এত যুদ্ধ, এত ফিতনা, এত অশান্তি, এত জুলুম, এত প্রাকৃতিক দুর্যোগ, এত মহামারী, এত সবকিছু একসাথে কেন ঘটছে? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই পৃথিবীর অবস্থা দেখে মনে হচ্ছে যেন সবকিছু একটা শেষ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে? আপনি যদি এই প্রশ্নগুলো কখনো নিজেকে করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। আজকে আমরা আলোচনা করব, ইমাম মাহদির আগমন সত্যিই কি খুব কাছে এসে গেছে? কিয়ামতের 5টি বড় আলামত কি কি, এবং বর্তমান পৃথিবীতে সেই আলামতগুলোর কোনো চিহ্ন কি ইতিমধ্যে দেখা যাচ্ছে? এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো জানলে আপনি সত্যিই চমকে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের বুঝতে হবে যে কিয়ামত বা পৃথিবীর শেষ দিবস সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বারবার কিয়ামতের কথা উল্লেখ করেছেন। সূরা আল আম্বিয়ার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে এসেছে, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। ভাবুন একবার, এই আয়াত নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1400 বছরেরও বেশি সময় আগে। সেই সময়ই আল্লাহ বলেছেন যে হিসাবের সময় কাছে এসে গেছে। তাহলে আজকে আমরা সেই সময় থেকে আরও কতটা কাছে চলে এসেছি সেটা একবার চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিয়ামতের নিকটবর্তী হওয়ার কথা বলেছেন। সহিহ বুখারীতে একটি হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুটি আঙ্গুল একসাথে মিলিয়ে বললেন, আমি এবং কিয়ামত এভাবে প্রেরিত হয়েছি। অর্থাৎ তার আগমন এবং কিয়ামতের মধ্যে খুব বেশি দূরত্ব নেই। এখন যদি 1400 বছর আগে এই কথা বলা হয়ে থাকে, তাহলে আজকের দিনে আমরা কিয়ামতের কতটা কাছাকাছি আছি সেটা সহজেই অনুমান করা যায়। এখন কিয়ামতের আলামত দুই প্রকার, একটি হলো ছোট আলামত আর একটি হলো বড় আলামত। ছোট আলামতগুলোর অনেকগুলোই ইতিমধ্যে ঘটে গেছে। যেমন ধরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এমন একটা সময় আসবে যখন জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা বিস্তার লাভ করবে, মদ্যপান ব্যাপক হবে, ব্যভিচার ছড়িয়ে পড়বে। সহিহ বুখারীতে এই হাদিসটি আছে। আজকের পৃথিবীর দিকে তাকান, এই সবগুলো বিষয় কি আমাদের চোখের সামনে ঘটছে না? ইলম মানে সত্যিকারের দ্বীনি জ্ঞান দিনে দিনে কমে যাচ্ছে। মানুষ ধর্মের মূল শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। মদ্যপান, নেশা, ব্যভিচার এগুলো আজকে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে মানুষ এগুলোকে আর অন্যায় মনেই করে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন, এমন একটা সময় আসবে যখন উঁচু উঁচু অট্টালিকা নির্মাণে মানুষ প্রতিযোগিতা করবে। এই হাদিসটি সহিহ মুসলিমে আছে। বিখ্যাত হাদিসে জিবরিলে এই কথা এসেছে। আজকে দুবাই, সৌদি আরব, কাতারের দিকে তাকান, মরুভূমির বেদুইনরা যারা একসময় তাঁবুতে থাকত